1928 সালে ছোড়া বুলেট এসে এই ব্যক্তিকে হত্যা করল 2025 সালে। এটা কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন? বাস্তবতা আর অতীতের রহস্যে দোলতে থাকা মাইলস যেন অনুভব করলেন এটা কিভাবে সম্ভব। 2025 ঢাকা। নিঃশব্দে থমকে আছে ঘরটা। বিখ্যাত বিজ্ঞানী ডক্টর সাকিব হায়দার পড়ে আছেন নিজের অফিস ডেস্কে, নিষ্প্রাণ, গুলিবিদ্ধ। তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ মাইলস, তার চোখ মুখে স্পষ্ট এক ভয়ার্থ বিস্ময়। সবকিছুর কেন্দ্রবিন্দুতে ডক্টর সাকিবের জমাট বাঁধা হাতে ধরা একটি পুরনো ফটোগ্রাফ। ছবিটিতে দেখা যাচ্ছে তার হত্যার মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখা। তারিখ দেওয়া ছিল 15 নভেম্বর 1928। ডিটেকটিভ মাইলস ছবিটি গভীরভাবে পর্যালোচনা করে দেখলেন অফিসের আসবাবপত্র, আলো ছায়া, এমনকি দেওয়ালের চিহ্ন সবকিছুই বর্তমান সময়ের সঙ্গে মিলে যাচ্ছে। অথচ ছবির বয়স প্রায় 100 বছর। এটি বিশ্বাস করা ছিল অসম্ভব, কিন্তু অস্বীকার করার উপায় নেই। এটি যেন মাইলসকে চ্যালেঞ্জ করছিল সময় ও বাস্তবতার সব নিয়ম ভেঙে দিতে। ডক্টর সাকিব হায়দার দীর্ঘদিন ধরে টাইম ট্রাভেল নিয়ে গবেষণা করছিলেন, বিশেষ করে চার্লি চ্যাপলিনের 1928 সালের ছবি দ্য সার্কাসে দেখতে পাওয়া এক রহস্যময় লোককে নিয়ে, যার হাতে ছিল একটি স্মার্টফোন যেখানে আবিষ্কৃত হয়েছে মাত্র 20-30 বছর আগে, সেখানে 100 বছর আগে সেটি ছিল একদম অসম্ভব। তাই তো ডক্টর সাকিবের দাবি ছিল যে তিনি টাইম ট্রাভেলের প্রমাণ পেয়ে গেছেন এবং সেটা তিনি জনসম্মুখে প্রকাশ করবেন। ডিটেকটিভ মাইলস বুঝতে পারলেন যে এটি কেবল একটি খুনের তদন্ত নয়, তাকে এমন একটি অপরাধের সমাধান করতে হবে যা সময়ের সব নিয়মকে ভঙ্গ করেছে। ডিটেকটিভ মাইলস দ্রুত প্রধান 3 জন সন্দেহভাজন লোকের একটি তালিকা তৈরি করলেন এবং টাইম ট্রাভেল গবেষণার সঙ্গে সরাসরি যুক্ত। ডক্টর ইউনুস মির্জা, ডক্টর সাকিবের প্রধান সহকারী এবং এই টাইম ট্রাভেল গবেষণায় নিবিড়ভাবে জড়িত ছিলেন। তিনি জানিয়েছিলেন যে রাতভর তিনি ল্যাবেই ছিলেন এবং একা বসে নোট পর্যালোচনা করছিলেন। কেউ তাকে দেখেনি, তবে নিরাপত্তা লগে তার উপস্থিতির প্রমাণ থাকার কথা। তদন্তে দেখা যায় তার আইডি কার্ডে রাত 9:03 প্রবেশের রেকর্ড আছে, কিন্তু সে রাতে তার আইডি কার্ড ব্যবহার করে বের হওয়ার কোনো রেকর্ড নেই। ডক্টর নুসরত জাহান, ডক্টর সাকিবের দীর্ঘদিনের সহকর্মী, যিনি তার সঙ্গে টাইম ট্রাভেল বিষয়ক বহু গবেষণাপত্রে যৌথভাবে কাজ করেছিলেন। তিনি জানান সে রাতে তিনি নিজের অফিসে একা ছিলেন। তার সহকারী আগেভাগেই বের হয়ে গিয়েছিল, তাই কেউ তাকে সেখানে দেখেনি। তিনি আরও বলেন করিডোরে স্থাপিত ক্যামেরায় রাত 7টার দিকে তার প্রবেশের ফুটেজ থাকতে পারে, তবে তিনি কখন অফিস ত্যাগ করেছেন তা নিশ্চিতভাবে বলা যাবে না। মিজানুর রহমান, একজন প্রভাবশালী ধনী ব্যবসায়ী, যিনি ডক্টর সাকিবের গবেষণায় কোটি কোটি টাকা ইনভেস্ট করেছিলেন। তদন্তে তিনি জানান খুনের রাতে তিনি ঢাকার বাইরে ছিলেন একটি প্রাইভেট ক্লিনিকে জরুরি স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। তার ব্যক্তিগত সহকারী সেই সফরের রেকর্ড সরবরাহ করলেও ক্লিনিক কর্তৃপক্ষ আদালতের আদেশ ছাড়া নিরাপত্তা ফুটেজ দিতে রাজি হয়নি। তাদের 3 জনের বক্তব্যই যথেষ্ট নির্ভুল ও নিখুঁত মনে হচ্ছিল। তবুও মাইলস বুঝতে পারছিলেন যে কিছু একটা ভুল হচ্ছে। এরপর তদন্তের সবচেয়ে চমকপ্রদ অংশ আসে যখন তিনি গুলি পরীক্ষা করেন। 38 ক্যালিবারের বুলেটটি এমন একটি অস্ত্র থেকে এসেছে যা শেষবার তৈরি হয়েছিল 1928 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এ ধরনের বুলেট এখন স্রেফ জাদুঘরে মেলে। তারপর তিনি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখলেন রাত 11:58 ডক্টর সাকিব হায়দার একা নিজের অফিসে একটি পুরনো ক্যামেরা সেট করছেন। রাত 11:59 হঠাৎ একটি উজ্জ্বল আলোর ঝলক দেখা গেল। পরের ফ্রেমেই ডক্টর সাকিব মৃত অবস্থায় পড়েছিলেন। এই সময় বাইরের দরজা থেকে কেউ অফিসে ঢোকেনি, আবার কেউ বেরও হয়নি। ডিটেকটিভ মাইলস তখন ভ্রু কুঁচকে বলতে লাগলেন, তাহলে খুনি কি সময়কে ফাঁকি দিয়ে এসেছে? মাইলস বুঝতে পারলেন
যে ডক্টর সাকিব শুধু টাইম ট্রাভেলের প্রমাণ সংগ্রহ করেননি, তিনি নিজেও সেই রহস্যময় পথে পা বাড়িয়েছিলেন। 1928 সালের অতীতে গিয়েছিলেন অকাঠ্য প্রমাণ হাতে আনার জন্য, কিন্তু সেই সাহসী পদক্ষেপটাই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় ভুল। টাইম ট্রাভেলের এই পুরোটা সময় কেউ তাকে অনুসরণ করে এবং বর্তমানে ফিরে এসে তাকে খুন করে। রহস্যের দরজা খুলল, কিন্তু ভেতরে যেন আরেকটা রহস্য লুকানো। শেষ এখানেই নয়। মাইলস ধীরে বলে উঠলেন, খুনি যদি সময় পেরিয়েও এসে খুন করতে পারে, তাহলে সে এখন কোথায়? আর টাইম মেশিন, সেটাই বা গায়েব হলো কোথায়? আপনি কি পারবেন খুনিকে খুঁজে বের করতে? কমেন্টে জানান আপনার থিওরি, আর বন্ধুদের চ্যালেঞ্জ করুন এই রহস্য ভেদ করতে। ডিটেকটিভ মাইলস কিভাবে সমাধান করবেন এই রহস্য?